সিরিজ জয় করে ফেলেছে, তাও আমরা খুব দূর থেকে একবারে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁ থেকে আমাদের শেষ ম্যাচটা দেখার জন্য আসছি। আমরা আশা করি আজকে হোয়াইট ওয়াশ করে আমরা নিশ্চয়ই ম্যাচ জিতে যাব। এর আগে স্টেডিয়ামে বসে খেলা দেখা হয়েছে? না, ফার্স্ট টাইম যাচ্ছি আজকে। ফার্স্ট টাইম খেলা দেখবেন, মাঠে ঢুকবেন, কেমন লাগছে? হ্যাঁ, ফিলিংস হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো। এরকম মনে হয় বাংলাদেশ আজকে তো শেষ ম্যাচ, প্রথম দুটিতে জিতেছে, আজকে কেমন করবে? হ্যাঁ, নিশ্চয়ই যে বর্তমানে যে পারফরমেন্স অনুযায়ী বোঝা যায় বাংলাদেশ খুব ভালো খেলতেছে, তারা নিশ্চয়ই ভালো করবে। আর অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেহেতু এখন টি-20 থেকে আমরা অনেক হচ্ছে বেটার পারফরমেন্স করতেছি, ওই তুলনায় হচ্ছে বোঝা যায় জিতে যাবো। কার পারফরমেন্স বেশি ভালো লাগে? অবশ্যই সাকিব আল হাসান বেশি ভালো লাগে, যেহেতু উনি নাই, উনার পরিবর্তে শরীফুল্লাহ আমাদের খুব ভালো লাগে বোলিং। হ্যাঁ, অবশ্যই মিস করি সাকিব আল হাসানকে। এই যে এত দূর থেকে খেলা দেখতে আসলেন, কি মনে হয় যে এটা কি আসলে দেশের প্রতি একটা টান কিনা? হ্যাঁ, অবশ্যই অনেক টান। সেই দূর থেকে একবার ঠাকুরগাঁ থেকে আসছে খেলা দেখার জন্য, অবশ্যই একটা দেশের প্রতি ভালোবাসা আছে বলে আসছে। আর আপনি বললেন সাকিব আল হাসান আপনার প্রিয় খেলোয়াড়, তারপরে আসলে শরীফুলকে আর কোনো ক্রিকেটার আছে যে আপনি? হ্যাঁ, অবশ্যই তামিম ইকবাল, মেহেদী মিরাজ, তারপর মেহেদী হাসান মিরাজ খুব ভালো খেলে ওডিআই। পঞ্চপাণ্ডবকে মিস করেন? হ্যাঁ, অবশ্যই পঞ্চপাণ্ডব তো এলোই, সারা বাংলাদেশ মিস করে, সেই তুলনায় আমি তো মিস করবোই। এই যে প্রথমবার মাঠে বসে খেলা দেখবেন, নিশ্চয়ই অনুভূতিটা অন্যরকম। ইয়েস, এরকম অনুভূতি আছে সবার হয় না, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, সবাই সুযোগ পায় না। তার উপর ব্ল্যাক টিকিট হচ্ছে, তাও আমরা আগে থেকে বিসিবি থেকে এবার টিকিট কাটিয়ে নিয়েছি অনলাইনে। আশা করি খুব সহজে ভালোভাবে খেলা দেখতে পাবো। ঠিক আছে।